কোনো সম্পর্ক নাই, এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে। এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে যেমন সম্মতি দিয়ে যাচ্ছে। এই যে সম্মতি দিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাপ নাকি সে? এই অর্বাচীন ছাত্ররা জানে না? এই অর্বাচীন ছাত্রদের আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত। কি জন্য হওয়া উচিত জানেন? আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন। উনি তো চলে যেয়ে বেঁচে গেছেন। আমরা এখন জামাত ইসলামী আমাদের কি করবে আমরা জানি না, আমরা তো মুরগি হয়ে গেছি। আজকে আপনাদের সভায় আমি আর বেশি কথা বলতে চাই না। আমি ফজলুর রহমানকে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না, বক্তৃতা করব চা পান খেয়ে। ওই মুজাফর সাহেব বক্তৃতার সময় বলতেন যে বক্তৃতা পল্টনে আসে বাদাম খায় আর শোনে বাড়িতে চলে যায়। আমরা চাই, আমরা যে কয়জনই আছি, আমি তো মনে করি, আমি এই কথাটা প্রায়ই বলি, রাস্তায় বলি। আমাকে জামাত ইসলামের রাস্তায় ধরেছিল একদিন, এই উত্তরায়। আমি বললাম দেখ আমি মুক্তিযোদ্ধা, তোদের 10টাকে মেরে আমি মরবো। চলে গেছে। আমরা এখানে যতজন আছি চলেন এখনই বেড়ে আমরা যে কোনো অবস্থাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে দেব না। এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি, বলা ঠিক হবে কিনা, ফজলুর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা, আমরা হলাম তার সন্তান। কিসের সন্তান? আদর্শের সন্তান। বঙ্গবন্ধুর আমরা সন্তান। শেখ হাসিনা কিসের সন্তান? শেখ হাসিনা যা ইচ্ছে তাই করুক, কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে? এই ছাত্রদের বলুন। আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায়। আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, আমরা চুপ করে আছি কেন? আমরা মুক্তিযোদ্ধা নাই? যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি, আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন? মুক্তিযুদ্ধের ফসল হলো আমাদের সংবিধান, 4 মূলনীতি। এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন। 4 মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সে মুক্তিযুদ্ধের ফসলই নাই, তা আমি থেকে কি লাভটা হবে? আমি মুক্তিযোদ্ধা, আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে। 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই শহরে বাচ্চারা যে এই কথাটা বলে, তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের আত্মহত্যা করা উচিত। আমি প্রথমে বলছিলাম যে আমি যাব না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না। হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে, আমি বেরোবো। আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীর প্রতীক শহীদ হয়েছে, গাজী ছিলাম শহীদ হয়েছে, আমি বেরিয়ে পড়বো, আপনারা না বেরোতে পারেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধ। এই যারা এই আয়োজন করেছেন, আমি তাদের শুধু একটি কথাই বলবো, আসেন আমরা সবাই এখনো সমাজ থেকে আমরা অচ্যুত না, বিচ্যুত না। সমাজ আমাদের এখনো গ্রহণ করে। আজকে যে সমস্ত শক্তি 71 সালের কথা ইনিয়ে বিনিয়ে বলেন, যদি ভুল হয়ে থাকে, যদি এই হয়ে থাকে, আমি পরিষ্কার বলতে চাই সেই শক্তি সবসময় ক্ষমতায় থেকে ক্রিম খাওয়ার চেষ্টা করছে, কিন্তু 71-ও পারে নাই, 75-এর পরও পারে নাই, 24-এর পরও সেই শক্তি পারবে না ইনশাআল্লাহ। ফলে আমি আজকে মন্টু ভাইয়ের শেষে তার যে পদক্ষেপ ছিল, তার যে চিন্তা ছিল, সেই চিন্তাকে ধারণ করে আসুন। মন্টু ভাইকে একটা কথা না বললে নয়, শেখ হাসিনা ডেকেছিল বাসায়, দেখেন এই শত শত লোক রাস্তায় বাড়িতে, দেখেন সব নমিনেশন জন্য আসছে, আর আপনাকে নমিনেশন দিতে চাই, আপনি নিতে চান না কেন? মন্টু বলছেন নেত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা, শুধু নমিনেশন নিয়ে কি হবে? এমপি তো ছিলাম, আজকে যে জায়গায় যাচ্ছেন আপনি সেই জায়গা তো আমার রাস্তা না, মুক্তি তো করেছি। এই কথাটা মন্টু ভাই মারা যাওয়ার আগে আমাকে আম্বিয়া ভাইকে বলেছে, ওনাকে ডেকেছিল শেখ হাসিনা। আমি আজকে সেই কারণে বলতে চাই, আজকে যারা উদ্যোগ নিয়েছেন সবাই মুক্তিযোদ্ধা, আমরা হলাম সবচেয়ে শেষ প্রজন্মের মুক্তিযোদ্ধা, বয়স এখনো আছে, 70 ক্রস করতেছে। ফলে
আমাদের সময় ফুরিয়ে যায় নাই, তবে কাজটা একটু কষ্টের। ইনশাল্লাহ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করবে। মন্টু ভাইয়ের স্মৃতি অমর হোক। জয় বাংলা, জয় বাংলাদেশ জাসদ। এত বেশি হলো কেন? প্রথম প্রশ্ন আমি আগেই বলছি, কিন্তু আমি বেসুরো কথা বলি। 2 নম্বর হচ্ছে, মুক্তিযুদ্ধ যদি মন্টু ভাই না থাকতেন, কামাল ভাই বলে গেছেন, 69-এর আন্দোলন হতো না। 69-এর আন্দোলন না হলে কিন্তু মুক্তিযুদ্ধ হতো না। আর ডক্টর কামাল হোসেনের লিখিত একটা বই আছে, প্রেস ক্লাবেই আছে, 1 খণ্ড বই আছে। সেখানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে কি ঘটেছিল তিনি তার বইতে লেখা আছে। আমি সে কি লেখা ছিল সেটা বলছি না, তবে আমি বলছি যে মুক্তিযুদ্ধের আগে যে বৈঠক হয়েছিল সেটা যদি সফলও হতো তবুও এদেশে মুক্তিযুদ্ধ হতো, কারণ জনগণ কিন্তু আওয়ামী লীগকে ছাড়িয়ে গিয়েছিল। এই জন্য আমি এটাকে বলি জনযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধ মানেই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানেই বাংলাদেশ। কোনো মুক্তিযোদ্ধা, আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম, আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, প্রকৃত এই জন্যই বলছি, এখন নিবন্ধিত মুক্তিযোদ্ধা 2.25 লক্ষের উপরে। এর ভিতরে ভুয়া কিন্তু আছে 3 ভাগের 2 ভাগ, গরিবের পয়সা নিচ্ছে। সুতরাং আমি সবসময় বলি প্রকৃত মুক্তিযোদ্ধা। এখন সনদপ্রাপ্ত হলেই মুক্তিযোদ্ধা নয়। এখন আমি বলবো যে সেই মুক্তিযুদ্ধে যদি ডক্টর কামাল হোসেন যে বই লিখেছেন, সেই বইতে আমি বলছি এটাকে বলি জনযুদ্ধ। এবং ওই সময় মুক্তিযুদ্ধে জামাতে ইসলাম সহ 2টা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এবং প্রাদেশিক সরকারে জামাত ইসলামের 3 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউনকে সমর্থন করেছিল। সেই 71-এর যদি গণহত্যা যেটা হয়েছিল তার জন্য জামাত ইসলাম অবশ্যই দায়ী, কিন্তু আমরা সেই বিচার করতে পারি নাই, কারণ আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ না করলেই সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, যার ফলে মুক্তিযুদ্ধের টার্গেট, অর্থাৎ মুক্তিযুদ্ধ মানেই শোষণ, নির্যাতন, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের জন্য সেটা লড়াই ছিল। স্বাধীনতা, ঔপনিবেশিক শাসনের মুক্তির জন্য লড়াই ছিল। আমরা কিন্তু সেই মুক্তি পাই নাই। এখন আপনি বলেন যে সেই 71 থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে, সব আন্দোলনে আপনার ছাত্ররা অগ্রভাগে ছিল। 24 সালেও ছিল, 5ই আগস্টের পরিবর্তনের আগেও ছাত্ররাই আগে ছিল। কোন ছাত্র, এই যে প্রধান ভাই দাওয়াত করলো, ফজলু ভাই প্রেসিডেন্ট ছিল ছাত্রলীগের, জিজ্ঞেস করেন যত আন্দোলন হয়েছে কোন নেতা, কোন ছাত্র নেতা এত বিতর্কিত হয় নাই। কোন নেতা কার্পেটে উঠে কিন্তু খাল খনন উদ্বোধন করে নাই। কোন নেতা মন্ত্রী হয় নাই, কোন নেতা এমপি হয় নাই, রাজনীতিতে গিয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি দেখেন একটি নূতন ছাত্রদের দল হয়েছে, সেদিন কিন্তু বাসাতে বসে আমি ভালোভাবে দেখেছি, সেদিন ভিডিও দেখানো হয়েছে। আপনার 47 সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে, 71 সালকে নিমু নিমু করে দেখানো হয়েছে, আর 24 সালকে বড় করে দেখানো হয়েছে। অর্থাৎ 24 সালে কখনো বলেছে নতুন বাংলাদেশ, কখনো বলেছে দ্বিতীয় রিপাবলিক। অর্থাৎ বাটন টিপে 24-এর আগের সব কিছুকে মুছে দিতে চেয়েছে। এখন বলছে জুলাই সনদ, জুলাই সনদ হবে। জুলাই সনদ তাহলে বাংলাদেশ 71 থেকে আর কি গেল? পৃথিবীতে একটি জাতি রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য, সেই 52 সাল, আর কেউ দেয় না। বাংলাদেশের এই ভূখণ্ডে তখন পূর্ব পাকিস্তানের লোক জীবন দিয়েছে ভাষার জন্য, আপনি সেটা মুছে দিলেন। 71 সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারাই বলুন 1 সেকেন্ডের জন্য আপনারা কেউ কল্পনা করেছেন কিনা আমি বেঁচে থাকবো? কোনো দিন কোনো ধারণা করেন নাই। আপনি বলেন সারা বাংলাদেশে যেভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যা করা হয়েছে,
এর বলেন 24 সালে অবশ্যই ছাত্ররা জীবন দিয়েছে, কিন্তু গুণে কিন্তু ওর ধারের কাছে নাই, ধারের কাছে নাই। অথচ আপনি 71 মুছে দিতে চান, এটা হয় না। আপনার এই জন্য আমি বলছি যে এই দেশে পরিষ্কার বক্তব্য, 71কে বাদ দিয়ে যদি কেউ কিছু করতে চায়, এখনো মুক্তিযুদ্ধ কমপক্ষে 1 লক্ষ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, তারা অবশ্যই রুখবে। এই দেশে যদি 24 সালের অগাস্ট মাসের গণহত্যার বিচার হয়, সেই দিনে যে জামাত ইসলাম পাকিস্তানকে সাহায্য করেছিল তাদেরও গণহত্যার বিচার হবে। আপনি জামাত ইসলামের নেতাদের জিজ্ঞেস করেন, ভাই একটু পাকিস্তানের ইতিহাস বলেন না, বলে দিবে ঝরঝরা। বলবে একটু ভারতের ইতিহাস বলেন না, বলবে, তাও বলে দিবে। কিন্তু যদি বলেন ভাই 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন তো একটু, বলে আমি জন্মগ্রহণ করি নাই, এটা আপনি পাবেন। সুতরাং যদি গণহত্যার বিচার হয়, 2 গণহত্যার বিচারই হতে হবে, এটা পরিষ্কার বক্তব্য। এই দেশ নূতন করে স্বাধীন হয় নাই, 71কে বাদ দিয়ে 71 বাংলাদেশের জন্ম দিয়েছে। যারা বলে 71-74 ছেড়ে দেশ নূতন বাংলাদেশ, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছিল 8 তারিখ নূতন বাংলাদেশ। আপনি বলেন তো 8 তারিখ এরা কেউ ছিল মুক্তিযুদ্ধের ভিতরে? আছে? 71-এ 8 তারিখে তো এই অন্তর্বর্তীকালীন সরকার দাঁত নাই, মুখ নাই, আপনার এরা ওত দিয়েছে। ওই দিনকে নূতন বাংলাদেশ, পরে পিছিয়ে গেছে সমালোচনা।